আল্লাহর বন্ধুদের সাথে যারা বন্ধুত্ব স্থাপন করতে পারে, ভালোবাসতে পারে, তাদের কাছে নিজেদেরকে হারিয়ে দিতে পারে, তারা ওলি আল্লাহ হওয়ার যোগ্যতা রাখেন। আর যারা তামান্নায় আউলিয়া, তামান্না শব্দের অর্থ হলো প্রেমিক, যারা আল্লাহর ওলিদের সাথে প্রেম করে, ওই প্রেম আল্লাহর সাথে হয়ে যায়। আজকে খাজা মাস্টার সাকি ফরিদউদ্দিন চিশতি মাস্টার সাকি রাহমাতুল্লাহ আলাইহির 42তম বর্ষ উপলক্ষে এই অনুষ্ঠানের সভাপতি বদিনিসীন এবং উপস্থিত সকলের প্রতি সম্মান জানিয়ে খুব সংক্ষিপ্ত আকারে দ্রুততার সাথে আমি বলবো, হযরত খাজা মাস্টার সাকিকে যারা কাছে থেকে দেখতে পেয়েছেন, যারা তার সম্পর্কে জেনেছেন, তাদের মন এবং চোখ থেকে সাকিকে সরানোর কোনো সুযোগ নেই। সেই খাজা মাস্টার সাকি আজকে এখানে চাই আছে, ওলি আল্লাহকে মরেন না সত্য। আর যারা তামান্নায় আউলিয়া, তামান্না শব্দের অর্থ হলো প্রেমিক, যারা আল্লাহর ওলিদের সাথে প্রেম করে, ওই প্রেম আল্লাহর সাথে হয়ে যায়। দেখেছেন, তামান্নায় আউলিয়া যারা, ওলি আল্লাহ, ওলি শব্দের অর্থ বন্ধু, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, ওলির বহুবচন হলো আউলিয়া। আল্লাহর বন্ধুদের সাথে যারা বন্ধুত্ব স্থাপন করতে পারে, ভালোবাসতে পারে, তাদের কাছে নিজেদেরকে হারিয়ে দিতে পারে, তারা ওলি আল্লাহ হওয়ার যোগ্যতা রাখেন। এখন আমরা যে কথা বলছি, আমার দয়াল মুর্শিদ শাসবি সদরউদ্দিন আহমদ চিশতি কাবলাদান, উনি আমাকে বলেছিলেন, মাস্টার সাহেব, গাদের এরকমের ঘটনাটা এই অনেকেই বলে কোথায় আছে, কোথায় আছে তরিকা, কোথায় আছে? এটা বলতে গেলে একজনের এক রাত দরকার ছিল। আসলে সত্য কথা, একজনের জন্য কমার পক্ষে 6 ঘন্টা সব একটা ফিনিশিং দিয়ে সুন্দর একটা সমাপ্তির দিকে যাওয়া যেত, ক্ষণিকের জন্য হলো। আমার দয়াল নবী একবারই হজ করেছেন। হজ করে তিনি মক্কা থেকে মদিনায় ফিরতেছেন। ফেরার পথে তার কাছে ওহী এসেছিল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এটা নাযিল হয়ে এটা কোরআনের সবশেষের আগের ওহী, লাস্ট পার্ট 1 অ্যাকর্ডিং টু দ্য ক্রোনোলজি অফ টাইম। অর্থাৎ ওহীর যে আগমনের ধারাবাহিকতা আছে, এটা বার্টনের কালেকশন অফ দি ভার্সেস অফ দি হোলি কোরআন না পড়লে এই সত্যাতি সত্য বিষয়গুলো খুব একটা নিরীক্ষণ করা যায় না। কিরকম? আল্লাহ বললেন, হে রাসূল, অর্থাৎ ইকরা বিসমি থেকে যে ওহী শুরু হয়েছে, এই আগমনের ধারাবাহিকতা শেষের আগেরটা এই ওহীটা সূরা মায়েদায় ৫ম সূরা যে আছে, তার ৬৭ নম্বর আয়াতে আছে, 67 ভার্স। আল্লাহ কি বললেন? হে রাসূল, আপনি আপনার রব থেকে যা পেয়েছেন তার জনগণের মধ্যে জানায় দেন। ভাবধারাটা কথা এমন ছিল, যদি জানিয়ে না দেন, যেন কিছুই জানিয়ে দেয়া হলো না। দয়াল নবী ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। জায়গাটা ছিল মক্কা মদিনার মাঝখানে গাদিরে খুম নামক স্থান। গাদির হলো একটা জলাশয়, খুম হলো একটা উঁচু জায়গা। ওই জায়গায় তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে প্রায় ১০০ লক্ষ লোক যারা সামনে গিয়েছিলেন তাদেরকে পিছিয়ে নিয়ে আসলেন, যারা পিছিয়ে ছিল তাদেরকে সামনে নিয়ে আসলেন। নিয়ে এসে তিনি একটা মঞ্চ করে, বাহনের উটের উপরে একটা মঞ্চ করে একটা ভাষণ দিয়েছিলেন, যেটা বিদায় হজের ভাষণ নামে পরিচিত। ওখানে তিনি এই সেন্টেন্সটা বলেছিলেন, আলাস্তু আওলা বিমিনকুম আনফুসিকুম। সমস্ত সাহাবীদের বললেন, আমি কি আপনাদের অধিক প্রিয় নই? আওলা শব্দের অর্থ এমন অর্থ যে ডিয়ারার দ্যান লাইফ অর এনি আদার থিংস ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ নিজের জীবন এবং জগতের যে কোনো বিষয়ের চাইতে যার মূল্য বেশি দেওয়া হয় তাকে বলা হয় আওলা আরবি ভাষায়, ডিয়ারার দ্যান লাইফ অর এনি আদার থিংস ইন দ্য ওয়ার্ল্ড।
আমি কি আপনাদের জীবনের চেয়ে অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব নই? রাসূল বললেন, সবাই বলল কালু বালা বালা ইয়া রাসূলুল্লাহ। রাসূল, আপনি আমাদের কাছে এতই গুরুত্বপূর্ণ, আপনার জন্য আমাদের জীবন উৎসর্গ করা আমাদের জন্য ওয়াজিব, আমরা জীবন দিতে রাজি আছি আপনার জন্য। রাসূল খুশি হলেন। খুশি হয়ে ওই জায়গায় মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহ, যাকে আগেই তার স্থলাভিষিক্ত করার স্বীকৃতি এসেছিল, তাকে অভিষিক্ত করলেন। দাঁড়িয়ে আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা শাশুড়ি সদরউদ্দিন আহমদ চিশতি কেবলা জান মাওলার অভিষেক এবং ইসলাম ধর্মের মতভেদের একটা কারণ আছে, ওই পুস্তকটার মধ্যে এটা সুন্দর করে লিখেছেন। আমি সংক্ষিপ্ত অংশটা বললাম। তিনি এইভাবে হাত উঁচু করে তুলে ধরে বলছিলেন মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহকে, যে হাদিসটা মেসকাত শরীফের ৪র্থ খণ্ডে ৪৪৮ পৃষ্ঠায় আছে, বলছিলেন এইভাবে, আমি যার মাওলা আলী তাআলা মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু আদামান আদাহু আনসুর মান নাসারা আখজুল মান খাজালা ফালিয়াজহাদি লাহাজরুল খায়রা। এই কথা রাসূল কি বললেন যে আমি যার মাওলা, এই আলী তার মাওলা। মাওলা শব্দের অর্থ হলো প্রভু, সেলফ ডিক্লার্ড না, বেস্টেড লর্ডশিপ বলা হয় ইংরেজিতে। অর্পিত প্রভুত্ব, দায়িত্ব প্রাপ্ত। আমি যার মাওলা, এই আলী তার মাওলা। হে আল্লাহ, আপনি তাহাকে ভালোবাসেন যে আলীকে ভালোবাসে, আপনি তাহার সাথে শত্রুতা করেন যে আলীর সাথে শত্রুতা করে, আপনি তাহাকে সাহায্য করেন যে আলীকে সাহায্য করে, তাহাকে লাঞ্ছনা দেন যে আলীকে লাঞ্ছনা দেয়। মার হাবা বেড়ে গেল। এটি পাইভট পয়েন্ট, কেন্দ্রবিন্দু ইসলামের। যতক্ষণ পর্যন্ত কোন মানুষ নবী রাসূল বা তার প্রেরিত প্রতিনিধির কাছে আসলেম না করবে, আসলেম মানে আত্মসমর্পণ করা, তার কাছে আসলেম না করা পর্যন্ত মুসলিম হওয়ার কোন সুযোগ নাই। এই হলো ওলি আল্লাহদের ধারা, মুহাম্মদ ইসলামের ধারা। যিনি আল্লাহর রাসূলের কাছে, তার প্রতিনিধিদের কাছে, এই ওলি আল্লাহদের কাছে সিলসিলা ধরে যারা এসেছেন তাদের কাছে আত্মসমর্পণ, আসলেম আরবি শব্দ, এর বাংলা হচ্ছে আত্মসমর্পণ করা, ইংরেজিতে বলে সারেন্ডার্ড পারসন। যারা আত্মসমর্পণ করেছেন, আসলেম করেছেন, তারা মুসলিম বা আত্মসমর্পণকারী হয়ে গেছেন। এখন একটু কথা, এই যখন হয়ে গেল, তখন রাসূলের ইশারায় মাওলা আলী কারিমুল্লাহর কাছে উপস্থিত সকল মানুষ, হযরত আবু বকর, ওমর, উসমান সহ সবাই হযরত আলী কারিমুল্লাহ রাসূলের কাছে আনুগত্যের বায়াত নিলেন। এই বায়াত যখন নিলেন, হযরত ওমর বায়াত দিতে গিয়ে বলেছিলেন, হাদিসে আছে, বাক্কিন আলী ইবনে আবি তালেব, হে আবি তালেবের সন্তান আলী, আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আপনি এখন থেকে মুমিন মুসলমানদের জন্য স্মরণীয় বরণীয় হইয়া থাকিলেন, কেননা তাহার মাধ্যম ব্যতীত কোন দোয়া, কোন ইবাদত আল্লাহর কাছে আর কবুল হবে গেল। এই ঘটনার পরে কোরআনের সব শেষ অভিযোগ আসলো, শেষ সূরা মায়েদার ৩ নম্বরে আছে, আলিয়াউমা ইয়াশা আল্লাযিনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাহু ওয়াখশাউনি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ আল্লাহ বলতেছেন, আমি রাসূল জবান দিয়ে আল্লাহ বলতেছেন, আমি এইভাবে তোমাদের ইসলামের নিয়ামতকে পরিপূর্ণ করিয়া দিলাম। তাহলে এইখান থেকে আনুগত্যের বায়াত, এইখান থেকে মুরিদি, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন খাজায়ে কাউনায়ে শাহে আম্বিয়া কে ওয়াস্তে, আমাদের সাজায় পুরস্কার। তিনি হলেন খাজায়ে কাউনায়ে শাহে আম্বিয়া কে ওয়াস্তে। ওনার মাধ্যম দিয়ে আলী হয়ে হাসান বসরি হয়ে যে সিলসিলা চলে এসেছে অদ্যাবধি পর্যন্ত, এই ধারার মধ্যে সংযুক্ত থেকে যারা আত্মসমর্পণ করে মুসলমান না হয়েছে, তারা মুহাম্মদ ইসলামে দাখিল বলে আমরা স্বীকৃতি দিতে পারি না। কোরআনে পরিষ্কার করে আল্লাহ বলেছেন, ওয়া তাসিমু বিহাবলুল্লাহ জামি ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিটা লম্বা করে দেওয়া হয়েছে, সেই রশিটা শক্ত করে ধরো।
অর্থাৎ রশির গুড়া হয়েছে আল্লাহর কাছে, লম্বা করে ছুঁয়ে দিয়েছে। হাবলুল হলো আরবি শব্দ, মানে রশি, আর হাবলুল্লাহ আল্লাহ রশি। ওই আদর্শের রশি, এই আনুগত্যের ধারা রশি প্রলম্বিত করে দেওয়া হয়েছে। যারা আনুগত্যের ধারা রশিটা মজবুত করে ধরবে, রশির গুড়া আল্লাহর কাছে টান দিলে তারা আল্লাহ পর্যন্ত যাবে, আর নরম করে ধরলে খুশি যাবে। যারা ধরেই নাই তাদের তো যা আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো সুযোগই নাই। আমি মাস্টার মানুষ তো, একবার হয়েছে কি, এক ছাত্র পরীক্ষা ফর্ম ফিল আপ করে নিয়ে এসেছি, পরীক্ষাই দেয় নাই। এটা জানতে সে দৌড় বাড়ি যায়, স্যার আমি পাশ করছি, স্যার আমি পাশ করছি। তুই তো পরীক্ষাই দেস নাই, ফর্ম ফিল আপ করিস নাই, পাশ করবি কি ভাই? ঠিক এরকম এই রশির মধ্যে যারা না ধরবে তারা আল্লাহ পর্যন্ত যাওয়ার, মুক্তি প্রাপ্তি অবস্থা অর্জন করার কোন সুযোগই নাই। কোন সুযোগ পাবে না সে। এখন দেখেন তাহলে আমরা যে এই কাজটা করলাম, এটা আমরা কোথা থেকে? খাজা মাস্তে থাকি, আমার মুর্শিদ কেবলা সদর দিন, আমার সৃষ্টি কেবলা দেন, খাজা বাড়ি সাহেব, এই যে যত আল্লাহ আছেন সবার সংযুক্তি এবং সম্পর্ক আলী হয়ে, রসুল হয়ে আল্লাহ পর্যন্ত সমাপ্তির মধ্যে চলে গেছে। এখন আমাদের মুক্তির রাস্তাটা কিভাবে, কি করলে আমরা মুক্তির রাজ্যের বাসিন্দা হতে পারবো?